এই তো এখান থেকেই তো করছিস, কি বড় বড় ঘাস গো বাবা। আর তার মধ্যে তোমার শক্ত শক্ত ঘাসগুলো, আর তোমার এর মধ্যে সাপ খোপ ঢুকে থাকবে বর্ষার মধ্যে। আমার কি শক্ত, হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে না। গুড মর্নিং। সকালটা বড্ড সুন্দর তাই না? দারুণ। সকালে উঠে বাইরেটা দেখতে বেশ ভালো লাগে, আর তার মধ্যে তো আমার এই সুন্দর গাছগুলো ফুলে ভরা। সত্যি কথা বলতে এরকম সুন্দর দৃশ্য অনুভব করা অনেকদিন হয় না। সকাল সকাল টিফিন খাওয়ার তোড়জোড় চলছে। এই যে ভাত বাড়ছে, এখানে রয়েছে কি বলতো, বোয়াল মাছের ঝোল দেখাচ্ছি। তার আগে উচ্ছে আলু সিদ্ধটা মাখতে হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এরকম ভাত কি তুমি চটকে পাটকে খাও নাকি? না গো, এই ভাতটা আমি বাবাকে মেখে দিচ্ছি। বাবা এখন ভাত ঠিক করে মাখতেও পারে না, আর যদি না মেখে দিই তাহলে না খেতেও চায় না। যেখানে যেখানে তরকারি থাকে সেই জায়গাটা খেয়ে আর তারপরে ভাতটা রেখে দেয়। আর মাছ টাছও ভালো করে ছাড়িয়ে শান্তি মতন খেতে পারে না আর কি, খায় কোনো রকমে। ওই তখন বলবে কি খাবো না, রেখে দে, খিদে পাচ্ছে না, আমার ভালো লাগছে না। আর যদি এরকমভাবে সুন্দর করে মেখে মাছ ছাড়িয়ে দিই তাহলে কিন্তু টপ টপ করে খেয়ে নেয়। আমার থালা নিয়ে বসে পড়েছি। এই যে এরকম উচ্ছে আলু সিদ্ধ মাখলাম, আর এখানে আমরা বোয়াল মাছের ঝোল, জাস্ট ফাটাফাটি। বোয়াল মাছটা কিন্তু আমি একটুখানি খেয়ে দেখলাম, ভালো টেস্টি। ভাত দেবে? দেখো আবারও মাছ দিয়ে দিয়েছে, আবারও দুটো ভাত দিয়ে দিয়েছে, আবারও মাছ দিয়ে দিয়েছে। ভাত আর পারা যাচ্ছে না। মা এখন বিছানা পরিষ্কার করতে চলে এসেছে। কত কাজ করে সারাটা দিন আমার মা, দেখো একদম চাদর একদম সমান করে টেনে টুনে দফা রফা করে দেয়। একটা দিকও যদি ব্যাটারা বাঁকা হয়েছে তাহলে মাথাটা একদম গরম আগুনের মতন হয়ে যায়। দেখো একদম টান টান বিছানা। ঠাকুর ঘর মুছে আসলাম, এবারে জানলার এগুলো একটু মুছে নি, অনেকদিন যাবৎ মোছা হয় না তো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এবার দেখো ঘরের চারদিকে জানলা রয়েছে, সবগুলো মুছতে অনেকটা টাইম লেগে যায়। এবার যেহেতু রোজ দিন এইগুলো যদি করতে যাই হয়তো পরিষ্কার থাকবে, কিন্তু রোজ দিন আর সেভাবে করা হয়ে ওঠে না। তাড়াতাড়ি করে ঘরদোর মুছে নিই, ব্যাস হয়ে যায়। আর মোছার পরে এগুলো করলে না আবারও নোংরা হয়, সেই ভয় আর করি না। আর এই দেখো এই খাঁজগুলোতে পর্দা ফর্দা থাকে, এগুলোতে পুরো একদম, এগুলো যদি মুছে পরিষ্কার রাখা যায় না খুব সুন্দর দেখবে। ধুলো টুলো না থাকলে কি সুন্দর হাত একদম মানে প্লেন একদম সমান মনে হয়। আর যখন একটু ধুলো পড়ে যায় কেমন খসখসে টাইপের, একটুও ভালো লাগে না দেখতে। তাই আজকে আবার মনে হলো যে একটুখানি পরিষ্কার করা যেতেই পারে, সময় অফুরন্ত রয়েছে, তার জন্য এইসব পরিষ্কার করতে চলে আসলাম। মা যদিও বা বারণ করছিল যে এইসব করিস না, অনেক বেলা হচ্ছে, আবার যেতে হবে বাইরে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা বাড়িতে তো আর কম কাজ থাকে না বলো, বারবার এই বেসিংয়ে এসে ধুচ্ছি আর এইগুলো সব মোছামুছি করছি। তাই এইটুকুনি টাইমে তোমাদেরকে দেখাচ্ছি। আমার করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছে, বুঝতেই পারছো এতটা জায়গা করতে সময় লাগবে না বলো তো।
মুছতে চলে এসেছি। এদিকে বাথরুমে জল টল ঢেলে এদিকে বেসিন টেসিন মেজে দিয়েছি। অন্যদিন মাই করে, আমি একটু করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একটুখানি বাইরে একটু কাজ রয়েছে, সেগুলো করতে যাবো। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তাড়াতাড়ি মুছে নি। হ্যাঁ, এবার চলে এসেছি বাড়ির বাইরে। এই দেখো চারিদিকে শুধু গাছপালা, ঘাসে ঘাস, এইসব কি চামটি ঘাস ফাস হয়। এত বিরক্ত লাগে না, রোজ প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করেই যাচ্ছে। আর এই বর্ষাকালে এগুলো এত বেশি হয় জংলা, যে আরও বেশি এরকম ঘাস ফাস হয়ে থাকলে না কুকুরে এসে পটি করে দেয়। খুব বিরক্ত লাগে। রোজ দিন কি এরকম পরিষ্কার করা যায় বলো তো? যত পরিষ্কার রাখতে চেষ্টা করি আর এই বর্ষার মধ্যে ততই আবার ঘাস মাস হয়ে যায়। তাই জন্য মা বলল চল তো আজকে পরিষ্কার করে আসি না। মানে মাঝখানটা দেখো, আমরা হেঁটে হেঁটে মাঝখানটা অতটা ঘাস কম, কিন্তু দু সাইডে একদম ভর্তি ঘাস হয়ে গেছে। আর দেখো এত শক্ত, আগে কিন্তু এরকম ঘাস হতো না আমাদের। আমাদের একদম দুব্বা ঘাস যেগুলো, সেইগুলো হতো। আর এখন দেখো পুরো একদম কি চাবুকের মতন যে শক্ত, কি বলবো। এই ঘাসগুলোকে কি করে যে নষ্ট করা যায় আমি কিছুই বুঝতে পারি না। এই এখন বর্ষার মধ্যে কিছু দেওয়াও যাবে না, ওষুধ ফষুধ। এখন এগুলোকে হাত দিয়েই তুলতে হবে। আর কি বলবো, মানে হাতে এত প্রচণ্ড লাগছে। মা ছিল বলে তাই মা বেশিটাই তুলেছে, আমি একটুখানি কোনো রকমে তুলেছি। আর তার মধ্যে আবার এই রাস্তাটা করে দেখো, দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন কোনো সিনেমাটিক ভিডিও হচ্ছে। কি সুন্দর ঘাসগুলো দেখতে, যতটা সুন্দর তেমনি তুলতে গেলে তার অবস্থা টাইট হয়ে যাবে আর কি, এত শক্ত। আর এইসব কি সব গাছপালা এই দেয়ালের মধ্যে হয়ে গেছে, এগুলোর জন্য আরও দেয়াল ফেয়াল নষ্ট হয়ে যাচ্ছে। আর এত বেশি শ্যাওলা পড়ে যাচ্ছে যে কি বলবো। আর এই গাছটা, এটা কি বলতো, খারকুল পাতা, ঠিকই বলেছো, বাজার থেকে এনে আমি যখন গোড়া দেখে দেখে পুঁতে দিয়েছি। দেখো কি সুন্দর হয়, বেশ ভালো লাগে কিন্তু। তারপরে আমি আর মা দুজনে এইসব করে টোরে তারপরে এই গলির ভেতরে আবার দেখলাম রাস্তাটা পরিষ্কার করতে করতে, বললাম না একটা দিক পরিষ্কার করতে করতে দেখবে আরেক দিকে নজর পড়ে যায়। আবার দেখছি গলির দিকেও কয়েকটা বড় বড় গাছ হয়েছে, সেগুলোকে তুলে ঠুলে ফেললাম। আর ঘাসগুলো তুলে তুলে এক জায়গায় মানে রেখেছিলাম। পরে আবার দেখো আমি এগুলো সরিয়ে সরিয়ে একদম ওই মুখে, এগুলো শুকিয়ে গেলে তারপরে পুড়িয়ে বা জ্বালিয়ে দেওয়া যাবে, যাই হোক। তাই মা বললো তাহলে এক জায়গায় রেখে দে শুকিয়ে, কিন্তু বর্ষার মধ্যে কি আর শুকাবে, জানি না শুকাবে কিনা। কারণ বর্ষায় তো রোজ দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, স্যাঁতস্যাঁতে একটা ভাব। যখন রোদ ওঠে খুব, তখন ঘাসগুলো একদম শুকিয়ে যায়। আর এদিকে মা ঝাঁটা ফাটা নিয়ে একদম চলে এসছে। আর কি বলো তো, আমাদের রাস্তার এই যে দেখছো, এগুলো আমাদের থেকে লোকেই বেশি নোংরা করে। কারণ আমাদের এখানে কিছুই পড়ে না, আমাদের সব কিছুই আমরা রেখে দিই, কিন্তু লোকে এপাশ ওপাশ থেকে সব মানে নিজের জায়গায় না ফেলে আমার জায়গায় যেখানে দেখতে পায় মানুষজন একটু কম, মানে আমরা ঘরের ভেতরে বেশি থাকি, তার জন্য সুবিধা হয় আর কি। তাই এই সব কিছু দেখবে চারিদিকে, এই গলির ভেতরে প্লাস্টিক হেনা তেনা যত যা কিছু নোংরা পারবে সব এসে এখানেই, মানে ওপর থেকে কে ছাদ থেকে ফেলবে, কে গলি থেকে ফেলবে, কে ঘর থেকে জানলা দিয়ে ফেলবে ছুঁড়ে। মানে কি বলবো, দেখতে পেলে তবে না তুমি বলবে। আর তুমি যদি দুটো বাজে কথা বলে, এদের না গায়ে লাগে না, কারণ এরা এরা এ শুনতে অভ্যস্ত। এরা নিজেরা এরকম টাইপেরই তো, মানে নোংরা টাইপের থাকতে পছন্দ করে, পরিষ্কার মানুষজনকে এরা পছন্দ করে না আর কি। যাই হোক, এবার গেটটা দেখলাম কেমন, দেখো বর্ষার জলে কেমন কালো কালো হয়ে গেছে। আমার আবার এই সবগুলো একদমই অপছন্দ, কয়েকদিন সময় পাচ্ছিলাম না বলে তাই বাবাকে বললাম একটু তেল ফেল নিয়ে আসো, জল তেল দিয়ে ভালো করে মোছামুছি করে একদম ঝকাঝক চকাচক করে দেবো। আমি স্নান করে উঠলাম, সব দরজা ফরজা পরিষ্কার করে তেল ঠেল দিয়ে তারপরে আসলাম তোমাদের সঙ্গে। কালকে নেক্সট দিন, কাল না পরশু শেয়ার করবো নিচের আরও গ্রিলে ফ্রিলে তেল দেবো। আপাতত একদম মেন গেটটা দিয়েছি, কারণ প্রচণ্ড খড়খড়ে হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, বৃষ্টির জল টল করে তো কালো হয়ে গেছিলো, দেখালাম। তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ভালো করে জল দিয়ে মুছে টুছে, একটু তেল না দিলে হবে না, কাজ হয় না। তেল তো সব মানে আমাদের একটা বাঙালির ধর্ম, যে যত বেশি তেল লাগাতে পারবে তত বেশি, বললাম তেল না দিলে কোনো কাজ হয় না আর কি, এটাই হলো কথা, মেন কথা এটা। তেল দিলাম, তারপরে এখন দরজাটা আবার ঠিকঠাক চলতে আরম্ভ করবে, নাহলে তো ওর আয়ু ক্ষয় হয়ে যাবে। তা এখন আর যেহেতু এতটা শক্তি খরচ হয়েছে, ক্ষয় হয়েছে আর কি, আমার আর মায়ের
অনেকটা শক্তি ক্ষয় হয়েছে। এই যে এত সারা রাস্তা পরিষ্কার করলাম, তারপরে এইসব কাজ বাজ সারাদিন দেখতেই পেলে কত প্রচুর, একটা বাড়ির কাজ কম সব করে ছেড়ে এখন স্নান টান করে মাকে বলছি মা ফল কাটো, না হলে শরীরটা কেমন কেমন করছে। বাবা শক্তি সঞ্চয় করতে হবে, আবার কালকে তো কাজ করতে হবে নাকি। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সব, আমি তোমাদেরকে কি গল্প করছি তোমাদের সঙ্গে সেটা বাবা শুনছে, তাই তুমি বাবা শিখে নিচ্ছে, শিখে কোনো লাভ হবে না, বাবা দিতে পারে না। তা চলো একটু খাওয়া দাওয়া কিছু করি, কারণ তখন মোটামুটি এত বেশি খাওয়া হয়ে গেছে, আর এখন খাওয়ার পর ভাত খেতে ইচ্ছা করছে না, এনার্জি নেই একদম। ওই টুকটাক কিছু খাবো। মা এখন যাচ্ছে ফল কাটতে, তাড়াতাড়ি মা, আমি দুর্বল হয়ে গেছি কাজ করে, আমি শুয়ে পড়বো। আমি খুব প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, একটু জল খাবো। বোতলে জল তেষ্টা বেশিও দেখো, এক বোতল জল এতটা খেয়েছি, পেট জল থাকার মতো হয়ে গেছে। এবার নিদ্রা নিতে হবে। সবাইকে, অবশ্যই সবাই হয়তো ভাবছো যে এক ড্রেস পরা ছিল আবার এক ড্রেস কেন, এখন সন্ধ্যে দিতে যাচ্ছি, সন্ধ্যে দিতে হবে তো, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি ঘাস ফাঁস পরিষ্কার করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়নি। এখন আমি সন্ধ্যে দিয়ে একেবারে ঠাকুরকে খেতে দিয়ে সব আবার পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে আবার নামবো। ঘর মোছামুছি করে সব কিছু কমপ্লিট করে রাখলাম কালকের জন্য, আর ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কারণ আজকে আছে একটু টিফিনে স্পেশাল মেনু, সেটা আবার নেক্সট ভিডিওতে আসবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, ভালো থাকো সবাই। এগুলো এখন মেজে ঘষে নিই, এই যে বালতিটা ন্যাকড়াটা সব কিছু মেজে ঘষে রেখে টেখে নিচে চলে যাব। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।